প্রভুপাদ তিনি যখন কটেস্টার্স কলেজে পড়েন, তার গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হয় উল্টোডাঙ্গাতে। তারপরে তিনি কৃষ্ণ ভক্তির পথে এবং কৃষ্ণ ভক্তির প্রচারে এগিয়ে গেলেন। এখন যে সারা বিশ্বে এই যে ভক্তের মিলন বন্ধন, তার সূচনা কিন্তু করেছেন শিল প্রভুপাদ। আজকে যে একটাই ছাতার তলায় আমরা বিভিন্ন জায়গার লোক একত্রিত হয়েছে, এটা কার দান? জোরে কার দান? জোরে। কিন্তু আমি দেখি একটু অন্যরকম, শিল প্রভুপাদের দান নয়, শিল প্রভুপাদের দান নয়, একটু অন্যভাবে যদি দেখা যায়। শিল প্রভুপাদ তার গুরুদেবের নির্দেশে প্রচার শুরু করেছিলেন। তার নিজস্ব ব্যবসা ছিল মেডিসিন। মেডিসিন ব্যবসা করে তিনি ঘরে ফিরতেন সন্ধ্যার সময়, ভক্তি বিশ্ব প্রচার করতেন আশেপাশের লোকজন, পাড়া পড়োশীদের নিয়ে। কিন্তু তার স্ত্রী চায়ে চুমুক দিতেন। শিল প্রভুপাদ সারা বিশ্বকে ভক্ত বানিয়েছেন। আমেরিকার লোক, জার্মান, জাপান সবার পোশাক খুলে দেশীয় পোশাক পরিয়েছে, কিন্তু নিজের স্ত্রীকে তো ভক্ত বানাতে পারেনি। দজ্জাল বুড়িকে ভক্ত বানাতে পারেনি, কিন্তু এটা ঠিক। কলকাতার মেয়ে বলে কথা না, তো ভক্ত বানাতে পারেননি। তিনি সন্ধ্যার সময় ক্লাস দিতেন আর তার স্ত্রী উপরে বসে চা খেতেন। অনেকবার ট্রাই করেছেন, তুমি আসো ক্লাসে যোগদান করো, আসেননি, বলে না। এমনকি একদিন দোকান বন্ধ করে এসেছেন বাড়িতে, তিনি ক্লাস দেবেন। ক্লাসের যে গীতা ভাগবত পুঁথিপত্র নেই, বলে কোথায় নিয়ে আসো? ওগুলো তো আমি বিক্রি করে দিয়েছি। কেন? না, চা কেনার পয়সা ছিল না। কতটা আঘাত লাগবে আপনি বলেন? সেই ভাঙা হৃদয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, তোমাকে আজ থেকে নির্ণয় নিতে হবে, তোমার সামনে দুটো অপশন, টি অর মি, আমাকে চাও না চাকে চাও। সাধারণত এই বয়সের মহিলারা কি উত্তর দেবেন? নট মি, আমি টি চাই। এটা কোনো মহিলাদের দোষ না। মহিলাদের তিনটি আশ্রয়: বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, এবং ছেলে বড় হলে ছেলের দিকে। প্রভুপাদের স্ত্রীও সেই নীতি ফলো করেছে। প্রভুপাদ বাড়ি ছেড়ে চলে গেলেন 2 বছর, বৃন্দাবনে তপস্যা করলেন। তার গুরুদেব এবং সর্বসেবন ছিল রূপ গোস্বামী স্বপ্নাদেশ দিয়ে বললেন, তুমি সন্ন্যাস গ্রহণ করে বিদেশে যাও প্রচার। বিদেশে গেলেন, 1 বছর কঠোর সংগ্রাম করলেন। তারপরে ইস্কন প্রতিষ্ঠা করলেন আমেরিকায়, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, সারা বিশ্বে, এমনকি ভারতেও অনেকগুলো শাখায় প্রচার হতে শুরু করলো। তার প্রচার প্রকল্প বাড়তে আমরা ভক্ত হতে পেরেছি। আমি আপনাদের চিনতাম না, আপনারা আমাকে চিনতেন না। এ সব কিছু কার অবদান? জোরে কার অবদান? শিল প্রভুপাদের। না, আমি একটু অন্যভাবে বলতে চাইছি, শিল প্রভুপাদের অবদান নয়, প্রভুপাদের স্ত্রীর অবদান। সত্যি বলছি, প্রভুপাদের স্ত্রী যদি ভক্ত হতেন, তাহলে প্রভুপাদ তো ঘর ছাড়তেন না, আর ইস্কন তৈরি হতো না, আপনার সঙ্গে আমাদের দেখাই হতো না। সবকিছু কার অবদান? প্রভুপাদের স্ত্রী রাধারানী কি জয়। দজ্জাল বুড়ি হলেও আমাদের উপকার করে গেছে। তো শিল প্রভুপাদের অনেক অনেক কথা তো আমরা আলোচনা করব। দর্শক মন্ডলী, আমাদের স্টুডিওতে মহান ব্যক্তিত্ব সব রয়েছেন। মহাধাম প্রভু আপনাদের খুবই পরিচিত, এবং সঙ্গে রয়েছেন আমাদের ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ। তিনি বিশ্বের অনেকটি দেশে গিয়ে প্রভুপাদের মহিমা প্রচার করে চলেছেন। আপনাদের কাছে একটা প্রশ্ন আমার জাগে, প্রভুপাদ আমাদের জন্য কি দিয়ে গেছেন? প্রভুপাদ বিশ্বের জন্য কি করে গেছেন?
প্রশ্ন থাকলে আপনাদের প্রতি, এবং আপনারাও প্রশ্ন লিখুন, লাইভ প্রশ্ন উত্তর। আপনার প্রশ্ন, কাগজ পেন আছে সবার কাছে? আছে, হাত তুলবেন। কাগজ পেন যদি কিছু ভলেন্টিয়ার থাকে, কিছু কাগজ পেন দেবেন। আর প্রশ্ন কালেকশন করবেন। স্টেজে একজন থাকবেন আর আমার পাশে একজন থাকবেন, এতগুলো লোক লাগবে। কাগজ দিতে থাকুন। আমি অনুরোধ করব, প্রশ্ন আসার আগে আমরা অনুরোধ করব, আমাদের সঙ্গে আজকে রয়েছেন লাইভ স্টুডিওতে পরম পূজ্য শ্রীমান ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ, কলকাতার ভূমিপুত্র ছিল প্রভুপাদ মহারাজ। মাইক আপনার এখন। हरे कृष्ण। धन्यवाद महाराज। ओ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्री चैतन्य ईश्वर। हरे कृष्णा। जोरे बोलुन, जेगे थाकुन। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। অসংখ্য ধন্যবাদ। 2026 এবং 2027 এই দুটি বছর ইসকনের ভক্তদের জন্য একটি বিশেষ বছর। এই 2026 হচ্ছে শ্রীল প্রভুপাদের যে ইসকন, আমাদের ইসকন, সেই ইসকন তার বয়স হবে কত? হয়ে গেছে 60 বছর। ইসকনের ষষ্ঠাব্দী। 60 বছরটা একটা বিশেষ বছর। আর 2027 হচ্ছে শিল প্রভুপাদের তিরোভাব তিথির 50 বছর পূর্তি। এই 2 বছর আমাদের বিশেষ কিছু করণীয় রয়েছে। 1896 সাল আমাদের ইসকন ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। 1896 সালে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ওনার লিখিত একটি ইংরেজি ভাষায় পুস্তক, বই, লাইফ অ্যান্ড প্রিসেপ্টস অফ লর্ড চৈতন্য, এই বইটাকে তিনি পাঠিয়েছিলেন কানাডা মন্ট্রিয়াল শহর লাইব্রেরিতে রাখার জন্য। আর সেই বছরই এই কলকাতায় একজন বিশেষ ব্যক্তিত্ব আবির্ভূত হলেন। সেই ব্যক্তিত্বের নাম হচ্ছে অভয়চরণ দে। এটা কোনো কোইন্সিডেন্স নয়, হয়ে গেছে। এর মাধ্যম দিয়ে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দেখাচ্ছেন যে শিল প্রভুপাদের মাধ্যম দিয়ে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সেটা ইংরেজি ভাষায় প্রচারিত। এটা একটা ঐতিহাসিক ঘটনা।
প্রভুপাদ যেটা করে গেছেন সেটা অতীতে কেউ করেননি, এখনো কেউ করতে পারবেন না, কারণ এটা হয়ে গেছে, আর ভবিষ্যতেও কেউ করতে পারবেন না। কি করে গেছেন? গীতা ভাগবতের শিক্ষাকে ভারতবর্ষের সীমানাকে অতিক্রম করে পাশ্চাত্যে প্রচার করেছে। এটা একটা অভাবনীয় ব্যাপার। অনেকে ভাবতেন মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি, অনেকে ভাবতেন পৃথিবী মানে ভারত, কিন্তু ছিল প্রভুপাদ তিনি পূর্ণরূপে বিশ্বাস করতেন পৃথিবী মানে হচ্ছে পৃথিবী, এবং তিনি নির্দেশ প্রাপ্ত হলেন 1922 সালে। খুব সুন্দর দেখবেন প্রভুপাদের জীবনীটা। 1922 সালে তিনি মিলিত হলেন ওনার পরম আরাধ্য গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে উল্টোডাঙ্গা গৌরীয় মঠ ভক্তি বিনোদ আসন, যে ভক্তি বিনোদ আসন এখন ইসকন সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। তো সেখানে তিনি নির্দেশ পেলেন যে তুমি শিক্ষিত যুবক, ইংরেজি ভাষায় চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে পাশ্চাত্যে বিদেশে প্রচার। এটা কোন বছর? 1922। তিনি দীক্ষা পেলেন কবে? 1933 সালে, 11 বছর পরে। এবং তিনি আরো নির্দেশ পেলেন যখনই পয়সা পাবে, অর্থ পাবে, গ্রন্থ ছাপাবে। তো 1944 সালে প্রভুপাদ ব্যাক টু গডের ম্যাগাজিন প্রথমবার প্রকাশ করলেন। কত বছর গ্যাপ হলো? 11 বছর। তারপরে ছিল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর প্রাপ্ত হয়ে বৃন্দাবনে গিয়ে বসবাস করতে শুরু করলেন 1955 সালে, সেটাও 11 বছর পর। তারপরে ছিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করলেন 1966 সালে। কত বছর পর? 11 বছর। তারপরে 1977 সালে ছিল প্রভুপাদ এই জগৎ থেকে অপ্রকট হলেন। কত বছর? 11 বছর। তো 11 বছরে প্রভুপাদ সারা পৃথিবীকে কৃষ্ণ ভাবনামৃতে প্লাবিত করলেন 1966 থেকে 1977। আর বাকি সময়টা প্রস্তুতি। যদিও প্রচারই সার, কিন্তু প্রচারের জন্য প্রস্তুতি প্রয়োজন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলতেন বিচার, আচার এবং প্রচার। আমরা যদি শাস্ত্র সিদ্ধান্ত না জানি, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত ভক্তি রসামৃত সিন্ধু এই গ্রন্থগুলো না পড়ি আর প্রচারও হতে চায়, তাহলে সমাজে উৎপাত হবে। প্রচারের নামে উৎপাত তৈরি। তাই আমাদেরকে শাস্ত্র ভালোভাবে জানতে হবে। তাই শিল প্রভুপাদ এত টাইম কেন নিলেন? কারণ তখনও ভাগবতের অনুবাদ হয়নি। 1965 সালে যখন ভাগবতের প্রথম স্কন্ধ 3টে ভাগে ছাপানো হলো, তখন প্রভুপাদ ভাবলেন এখন আমি পাশ্চাত্যে যেতে পারি। এর দ্বারা আমাদেরকে বুঝতে হবে প্রচার হয় গ্রন্থের মাধ্যমে। গ্রন্থ যদি না থাকে তাহলে প্রচার। চৈতন্য মহাপ্রভু সদা গোস্বামীকে পাঠালেন বৃন্দাবনে গ্রন্থ রচনা করেন।
তিনি নিজে লিখলেন না। তাই ছিল বহুপাত বলতেন, আমি আমেরিকা যাই না, শ্রীমদ ভাগবত আমেরিকা গেছে, আর আমি ভাগবতে নিয়ে গেছি আমেরিকা। এটা হচ্ছে ভাব। তাই ছিল বহুপাত কখনো ভাবেন যে তিনি প্রচার করছেন। কেউ যদি ভাবে আমি প্রচার করছি, তাহলে এটা অত্যন্ত ভুল ধারণা। যখন চৈতন্য মহাপ্রভু বলেছেন যে সারা পৃথিবীতে প্রচার হবে, তখনই প্রচার হয়ে গেছে। এবং তিনি ভারতবর্ষে প্রচার করলেন, এবং ভারতবর্ষের বাইরের প্রচারটা কার জন্য রাখলেন? ওনার প্রিয় ভক্ত, সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদের। সবার জন্য সেবা রয়েছে। আমাদের ভাবা উচিত নয় যে সেবা, আমার কি আর কোনো সেবা আছে? সেবা অনন্ত। তো চৈতন্য মহাপ্রভু বাংলা ছাড়লেন, বাংলাকে কেন্দ্র করে যেহেতু আছে আলোচনা, বাংলার কি ভূমিকা সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ আপনারা যারা এখানে আছেন, বেশিরভাগই আপনারা বঙ্গদেশে কলকাতায় থাকেন, তো তাদের বিশেষ দায়িত্ব রয়েছে, বিশেষ দায়িত্ব রয়েছে। কারণ গৌরমণ্ডল ভূমি যে বাজারে চিন্তামণি তার হয় প্রজভূমে বাস, গৌরমণ্ডল ভূমির অন্তর্ভুক্ত আপনারা, এবং এই কলকাতা শহরে ছিল প্রভুপাদ আবির্ভূত হয়েছেন। তাই আমাদের দায়িত্বটাও বুঝতে হবে। তাই ছিল প্রভুপাদ যখন দেখলেন যে 1965 সালে গ্রন্থটা রেডি হয়েছে, তখন তিনি প্রচারে গেলেন। এবং আর একটা জিনিস, যে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে বাংলা ছাড়লেন, খুব সুন্দর একটা মিল আছে। শিল প্রভুপাদ, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং ইস্কন তারা বাংলা ওতপ্রোতভাবে জড়িত। কারণ সাধারণত ভগবান উত্তর ভারতে আবির্ভূত হন। সত্যযুগে দক্ষিণ ভারতে, নৃসিংহদেব দক্ষিণ ভারতে আবির্ভূত হয়েছেন। ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান উত্তর ভারতে, দ্বাপর যুগে উত্তর ভারতে কৃষ্ণচন্দ্র ভগবান, কিন্তু কলি যুগে পূর্ব ভারত। এটা বিশেষ একটা কৃপা, পূর্ব ভারত বিশেষ কৃপা লাভ করেছে কলি যুগে। আর পূর্ব ভারতেই নয়, বঙ্গদেশে আবির্ভূত হয়েছেন স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। কিন্তু ওনাকে চিনতে পারলেন না। তো মহাপ্রভু ভাবলেন যে আমি সন্ন্যাস নিই, তাহলে লোকে আমাকে সম্মান করবে। সন্ন্যাস নিয়ে বাংলা ছেড়ে দিলেন। তো বাংলা ছেড়ে কোথায় গেলেন? জগন্নাথ পুরীতে। সেখান থেকে সারা ভারতবর্ষ প্রচার করলেন। কিন্তু মহাপ্রভু ভাবলেন, আমি তো বঙ্গদেশে আবির্ভূত হলাম, আমি বাঙালি। নিত্যানন্দ প্রভু সবসময় কোথায় থাকে? জগন্নাথ পুরীতে থাকে, প্রতি বছর যায়। তো নিত্যানন্দ প্রভুকে ডেকে বললেন, আরে তুমি আর জগন্নাথ পুরীতে এসো না, বাংলায় প্রচার করবে। সবাই যদি এখানে বসে থাকে জগন্নাথ পুরীতে, তাহলে প্রচার করবে কে? বাংলা। আর বাংলায় প্রচার করার জন্য তুমি হচ্ছে সব থেকে উপযুক্ত ব্যক্তি। তো নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বললেন যে আপনার মাধ্যম দিয়ে বাংলাতে প্রচার। তাই বাংলায় প্রচার করতে গেলে নিত্যানন্দ প্রভুর প্রয়োজন। তাই নিত্যানন্দ প্রভু বাংলায় প্রচার করলেন। তো পুরো বাংলা কৃষ্ণ প্রেমে প্লাবিত হলো। তারপরে আবার মহাপ্রভু প্রকট হলেন, নিত্যানন্দ প্রকট হলেন, বঙ্গদেশের অবস্থা আবার খুব খারাপ। তো সেই সময় ভক্তিবিনোদ ঠাকুর আবির্ভূত হলেন, তিনি প্রচার করলেন বাংলায়। তারপরে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ প্রচার করলেন সারা ভারতবর্ষে বাংলাতে। তারপর অভয় চরণ দে ছিল প্রভুপাদ, তিনি বাংলায় আবির্ভূত হলেন, কিন্তু বাংলায় বিশেষ কিছু করলেন না। তিনি কোনো সফলতা পেলেন না, বাংলাতে থাকতেনই নাই, উত্তর ভারতে থাকতেন। তারপরে ওখানে উত্তর ভারতে প্রচার করার চেষ্টা করলেন, বিভিন্ন জায়গায় প্রচার করার চেষ্টা করলেন, বিশেষ সফল হতে পারলেন না। সফল কেন হবে? কারণ ওনার প্রচার তো হবে ভারতবর্ষের বাইরে। সে কারণে তিনি ভারতবর্ষে প্রচারে সফলতা পেলেন না।
এবং তিনি ভারতবর্ষ পরিত্যাগ করে চলে গেলেন পাশ্চাত্য জগতে এবং পাশ্চাত্য জগতে গিয়ে প্রচার শুরু করলেন। তো রুক্মিণী দ্বারকাধীশের সামনে একদিন প্রার্থনা করছেন শিল প্রভুপাদ, এবং তিনি নির্দেশ পেলেন। তখন ইসকনে কিছু অসুবিধা হচ্ছিল, প্রভুপাদকে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছিল। সেই সময় রুক্মিণী দ্বারকাধীশ লস অ্যাঞ্জেলেস মন্দিরের বিগ্রহ প্রভুপাদকে বলেন, তুমি এখন ভারতে ফিরে যাও। কারণ প্রভুপাদ বলছেন, আমার ভারতে আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ওনাদের অনুপ্রেরণাতে তিনি ফিরে এলেন ভারতবর্ষে। এবং ইসকনের প্রথম মন্দির হলো এই কলকাতা শহরে ট্রিসি আলবার্ট রোড রাধা গোবিন্দ মন্দির। তো বুঝতে পারছেন প্রভুপাদের কত প্রিয় এই বাংলা। কিন্তু তিনি বেশি প্রচার করলেন না বাংলায়। তো বাংলায় প্রচার করার জন্য তিনি একজন বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে এলেন। সেই বিশেষ ব্যক্তিত্ব হচ্ছে শ্রী জয়প্রকাশ স্বামী মহারাজ। এর কানেকশন আছে। এবং শ্রী জয়প্রকাশ স্বামী মহারাজ যে প্রণাম মন্ত্র, সেখানে নিতাই কৃপা আছে। নিতাইয়ের কৃপা ছাড়া বাংলায় প্রচার হবে না। মহাপ্রভু পারেননি, নিত্যানন্দ প্রভু পেরেছেন। আর যারা নিত্যানন্দ প্রভু কৃপাধন্য হবে তারাই বাংলাতে প্রচার করতে পারবে। তাই আপনারা নিত্যানন্দ প্রভু কৃপাধন্য বোঝা যাচ্ছে, কারণ এত ভক্ত তৈরি হচ্ছে কলকাতাতে এবং বাংলায়। তাই আপনারা নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা লাভ করেছেন। মহারাজ, আরেকটা কানেকশন আমি দেখছি, আপনি সুন্দর কানেকশন দিলেন যে এটা হঠাৎ করে হয়নি, এটা পরম্পরা ক্রমে আগে থেকে পূর্ব নির্ধারিত। আমি আরেকটা কানেকশন দেখছি, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে পাঠালেন বাংলায় প্রচার করতে। আর নিত্যানন্দ প্রভু যদিও খড়দহ বা পানিহাট থেকে শুরু করলেন, নিত্যানন্দ প্রভুর প্রচারটা শুরু হয়েছে মদ ভাটি থেকে। মদের ভাটি জগাই মাথায়ের কাছে গিয়ে প্রচার শুরু করলেন। সেই পরম্পরা তো দেখা যায় প্রভুপাদ গিয়ে আমেরিকায় মদের বাটিতে প্রচার শুরু করলেন। এই পরম্পরাও একই রকম দেখা। আরেকটা প্রভুপাদ বলছেন যে নিত্যানন্দ প্রভু একজন জগাই মাথায় উদ্ধার করলেন। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে নিত্যানন্দ প্রভুর কৃপাতে ওনার অনুগামী ভক্তরা এখন সারা পৃথিবীতে হাজার হাজার জগাই মাথায় উদ্ধার করছে। আরে জগাই মাথায় পরম্পরা বোঝা যাচ্ছে। কবিরাজ গোস্বামী লিখেছেন, জগৎ ভরিয়া গেছে জগাই মাথায়, সবাই হেরিছে বাট গৌর নিতায়। সব বাড়ি বাড়ি গৌর নিতায় প্রতিষ্ঠা হলে জগাই মাথায় আমরা উদ্ধার হয়ে যাবো। তো 1 মিনিট মহারাজ, কারো কোনো প্রশ্ন আছে শিল প্রভুপাদের উপরে হাত তুলবেন। আমাদের ভলেন্টিয়ার আছে, হাত তুলবেন। কোথায় আমরা দেখতে পাচ্ছি না, ওই যে হাত উঠেছে, প্রশ্ন কালেকশন করবেন। তো আমরা আলোচনা করব আপনাদের ভিতরে শিল প্রভুপাদ সম্বন্ধে জানা। শিল প্রভুপাদ তিনি কলকাতায়, তার জন্ম কলকাতার সেই পরিচিত তার ছোটবেলাকার জায়গা আমাদের মহাধাম প্রভু। তিনি কলকাতার বক্ষে থেকে তিনি প্রায় 1.5 যুগ কাটিয়ে দিলেন। ওনার কাছ থেকে দুটো কথা শুনতে ইচ্ছা করতো নাকি? শিল প্রভুপাদের জন্মস্থানে শিল প্রভুপাদের সেই প্রাণ বিগ্রহ শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মহাধাম বৃন্দাবন প্রভু শিল প্রভুপাদের করুণা আপনার উপরে কিভাবে বর্ষিত হয়েছে, দুটো কথা। মাইক আছে, প্রশ্ন আসবে, প্রশ্ন এখানে নিয়ে আসবে। হরে কৃষ্ণ। আমি শুনছিলাম শিল প্রভুপাদ যখন কলকাতায় প্রচার করছিলেন, তখন এক সময় আমাদের ইসকন কলকাতা মন্দির সেটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো তখন সব ভক্তরা ভাবছিল যে এখানে বিভিন্ন সমস্যা হচ্ছে, তো এখানে মন্দিরটা আমরা বন্ধ করে দিই। তো সবাই প্রভুপাদের কাছে গেলেন যে প্রভুপাদ, আমরা ভাবছি যে কিছু আমরা কলকাতা মন্দির যে সেটা বন্ধ করব।
তো প্রভুপাদ বললেন যে আমি সারা বিশ্বে মন্দির স্থাপন করেছি, সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রচার করেছি, আর তোমরা আমার জন্মস্থানে মন্দির বন্ধ করে দেবে? তাই তোমরা যারা রয়েছো বিভিন্ন স্থানে বা মায়াপুরে বা বিভিন্ন স্থানে তোমরা সেখানে ভজন করছো, তোমরা আসো কলকাতাতে এবং কলকাতাতে এসে কলকাতায় প্রচার করো। এবং শ্রী শ্রীমান জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলছিলেন যে প্রভুপাদ তখন বলেছিলেন যে যারা এই কলকাতায় প্রচার করবে, যারা আমার জন্মস্থানে প্রচার করবে, তারা আমার 10,000 গুণ বেশি কৃপা লাভ করবে। হরি বল। আপনি 10,000 গুণ কৃপার আসলে দেখলেও মনে হয় তাই। তো কলকাতার যারা আছেন সবাই 10,000 পাওয়ারের সবাই প্রণাম, সবাইকে সব 10,000 পাওয়া। তো আমি যখন প্রথমবার কলকাতায় এসেছিলাম, আমি একটা এক্সাম দিতে এসেছিলাম, এয়ারফোর্সের এক্সাম দিতে এসেছিলাম। তখন আমি জাস্ট ভক্তিতে এসেছি। তো তখন আমি কলকাতা মন্দিরে এসেছিলাম জাস্ট দেখার জন্য, যে কলকাতায় এসে মন্দিরে যাওয়ার জাস্ট ভক্তিতে এসেছি। তখন আমি কলকাতা মন্দির যখন দেখেছিলাম, তখন আমি দেখে পছন্দ হয়নি। তাই আমি ভাবলাম এই মন্দিরে আমি কোনোদিন আসবো না, আর আমি এখানে জয়েন করবো না। তা আমার ইচ্ছা ছিল ওই সময় জয়েন করার। তো তার কিছুদিন পরে বা কিছু সময় পরে আমি মায়াপুরে যোগদান করেছিলাম। এবং আমি জানি না ভগবানের কি কৃপা বা প্রভুপাদের কিরকম ইচ্ছা, তো মায়াপুরে কিছুদিন সেখানে নতুন ভক্ত ট্রেনিং করার পরে আমায় করে কলকাতায় পাঠালো। তো এবং তারপরে প্রভুপাদের কৃপায় এখনো কলকাতায় আছি, এবং কলকাতায় প্রচার করার যে একটা সুযোগ রয়েছে বা কলকাতায় প্রচার করার একটা ফায়ার রয়েছে, তো সেটা আমাকে ভালো লেগেছিল। এবং চেষ্টা করছি আপনাদের আশীর্বাদে, মহারাজের আশীর্বাদে কিছু সেবা করার। জয়, ধন্যবাদ। প্রভুপাদের জীবনী এক ঝলকে মনে রাখবেন। 1896 সালে ছিল প্রভুপাদের জন্ম। 1901 সালে ছোটবেলায় অভয়চরণ নিজেই রথযাত্রা করেন 5 বছর বয়সে। 1902 সালে তিনি রাধাকৃষ্ণ বিগ্রহ সেবা শুরু করেন। 1904 সালে কলকাতা মতিলাল সিং ফ্রি স্কুলে ভর্তি হন। 1916 সালে কলকাতা স্কটিশ চার্চ কলেজে অধ্যয়ন করেন। 1918 সালে তিনি গৃহস্থ জীবনে প্রবেশ করেন। 1922 সালে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে উল্টোডাঙ্গা রোডে প্রথমবার সাক্ষাৎ হয়। 1928 সালে গৌড়ীয় মঠে এলাহাবাদে কেন্দ্র স্থাপনে সহায়তা করেন। 1933 সালে তার শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে দীক্ষা লাভ করেন। 1935 সালে গুরুদেবের কর্তৃক গ্রন্থ প্রকাশ ও মন্দির নির্মাণের নির্দেশ প্রাপ্ত হন। 1936 সালে ইংরেজি ভাষায় প্রচার করার জন্য গুরুদেবের কাছ থেকে বাকিটা পড়ে। একটা প্রশ্ন এসেছে, সৌরভ প্রামাণিক আছেন এখানে? সৌরভ প্রামাণিক, ও গাঙ্গুলি না প্রামাণিক, ঠিক আছে না লেখাটা? ঠিক আছে, আমার গাঙ্গুলি। ওকে, আমরা জানি আধ্যাত্মিক জগতে শ্রীল প্রভুপাদ ও আমাদের গুরুদেবকে দেখতে পাবো, কিন্তু আমার প্রশ্ন হলো কোন রূপে? সেটা আমরা মন্দিরে ও লেকচারের ভিত্তিতে দেখছি, এই রূপে নাকি না আধ্যাত্মিক পুরুষ হয়ে? আমরা চিনব কি করে মহারাজ? আধ্যাত্মিক জগতে প্রভুপাদ এবং গুরুদেবের সঙ্গে দেখা হলে চিনব কি করে? দারুণ প্রশ্ন কিন্তু। হ্যাঁ, তো চেনার আগে ওখানে পৌঁছাতে হবে। তো প্রভুপাদ বলছে যে আগে ওখানে যাওয়ার চেষ্টা করো, তো ওখানে গেলে ঠিক চিনে যাবে। তো এটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। আধ্যাত্মিক জগতে কৃষ্ণ সবাইকে চিনিয়ে দেয়। তো প্রত্যেকের নিত্য স্বরূপ রয়েছে। শিল প্রভুপাদের আধ্যাত্মিক জগতে নিত্য স্বরূপ রয়েছে। যারা কৃষ্ণ প্রেম লাভ করেছেন, স্বরূপ সিদ্ধি লাভ করেছেন, তাদের চিন্ময় জগতে নিত্য স্বরূপ রয়েছে।
তো সেই সম্পর্ক স্থাপিত যখন হবে তখন ভগবানের কৃপাতে আমরা চিনতে পারবো। তো এইসব জিনিস নিয়ে বেশি চিন্তা করতে প্রভুপাদ পালন করেছেন। বলছেন যে প্রভুপাদ বলতেন যে চিন্ময় জগতে গেলে সবকিছু বুঝতে পারবে। এইগুলো বোঝা কঠিন, কিন্তু যা কিছু হবে কৃষ্ণের কৃপায় হবে। তো আমাদের কর্তব্য হচ্ছে কি করে আমরা ভগবত ধামে পৌঁছাবো, সেটা হচ্ছে আমাদের সাধনার মূল উদ্দেশ্য। আপনার উত্তর হচ্ছে, আপনার প্রশ্নের উত্তর যে আমরা অবশ্যই চিনতে পারবো এবং সেটি সম্ভব হবে কৃষ্ণের কৃপাতে, এবং সেটা আমাদের সম্পর্কে যদি নিত্য, সেই নিত্য সম্পর্কে আমরা অবশ্যই উপলব্ধি করতে পারবো। প্রভুপাদের সঙ্গে দেখা হবেই, এবং আমরা প্রভুপাদকে চিনতে পারি না পারি, প্রভুপাদ আমাদের চিনে নেবেন, হ্যাঁ কিনা? মহারাজের এটাই উত্তর। আমিও অনেকবার শুনেছি আমার গুরুদেব শ্রীমান জয়পতাকা স্বামী গুরু মহারাজ প্রায় বলতেন, কখনো কখনো বাবা একটু কঠোর হন কিন্তু দাদু চকলেট দেয়। তো আমাদের ভরসা দাদুর উপরে খুবই, কিন্তু তো দেখা হবে, উনি কোলে টেনে নেবেন। তো ধন্যবাদ। সৌরভ গাঙ্গুলি, সৌরভ প্রামাণিক। প্রভুপাদ সম্পর্কে আরো প্রশ্ন থাকলে আমরা আসবো। প্রভুপাদের উপরে পরম পূজ্য শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ প্রভুপাদের উপরে কবিতা লিখেছেন, যদি প্রভুপাদ না হইত তবে কি হইত, এ জীবন বহিত কিসে, নিতাই গৌরের অপার করুণা কে দিত সকল দেশে, পাশ্চাত্যের যত পাপী দুরাচারী শূন্যবাদী মায়াবাদী, তাদের উদ্ধার করিবারে মন, হেন কোন দয়ানিধি, তাদের নিকট কোন জন আসি বিলাইত হরিনাম, সভ্য জীব রূপে গড়িতে তাদের কে হইত আগমন, দেশে দেশে হরি বিগ্রহ সেবা, আরতি রাত্রি দিনে, রথযাত্রাদি মহোৎসব সব শিখাইত কোন জনে, গীতা ভাগবত চৈতন্য চরিত প্রেমামৃত রসসার, কত না সুন্দর সরল করিয়া কে বুঝাইত আর, অতি কষ্ট সহি প্রীত মনে বই, কেবা দিত হরিনাম, কেবা দিত মদের পুরী বৃন্দাবন, মায়াপুরের মতো ধাম, পরম মঙ্গল শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ধন, আচারে প্রচারে সদা আমাদের কে করিত নিয়োজন, প্রেম কল্প তরু নিতাই গৌরে, কৃপা কণা লভিবারে, নিরবধি জয় পতাকা হৃদয় তোমারে স্মরণ করে। তো শ্রীল প্রভুপাদ কি দিয়ে গেছেন, এবং প্রভুপাদের সঙ্গে যারা ছিলেন তারা অনুভব করেছেন। আমাদের প্রভুপাদের সঙ্গে, প্রভুপাদকে আমরা দেখিনি, কিন্তু প্রভুপাদের সঙ্গে যারা প্রভুপাদের জন, তাদের এক একজনকে দেখে অনুমান করা যায় প্রভুপাদ কিরকম ছিলেন। পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, পরম পূজ্য শ্রী শ্রীমৎ গোপাল কৃষ্ণ মহারাজ, ছিল জয়পতাকা স্বামী, তাদের যে প্রচার, উদ্যম, মন্দির তৈরি, এসব কাণ্ড কারখানা দেখলে বোঝা যায় প্রভুপাদ কিরকম ব্যক্তিত্ব ছিলেন। তবে এটাও ঠিক, প্রভুপাদের সময়ে প্রভুপাদের সঙ্গে যারা ছিলেন তখন সবে সবে ইস্কন গড়ছে, প্রচন্ড পরিশ্রম, টাকা পয়সার অভাব, লোকজনের অভাব, আর এখন আমাদের হাতে সবকিছু আছে, মন্দির, গ্রন্থ, পয়সা, লোকজন, সব জায়গায় আমরা এখন এক প্রকার এনজয় করছি বলা যায়, তাই নয় কি? ছিল প্রভুপাদের সেই অবদান আমরা দেখছি ইস্কনের প্রচারের মাধ্যমে। গুরুমা একবার বলছিলেন, যত ইস্কনের প্রচার বাড়বে ততই লোকে প্রভুপাদকে চিনতে পারবে। কোনো প্রশ্ন তো আসছে না, তো কাকে দিয়ে আলোচনা? প্রশ্ন আছে?
প্রশ্ন থাকলে হাত তুলবেন। প্রশ্নটা উনার রেখে দিয়েছেন, ওনারও মনে উত্তর দিবেন। কেন বসেন আলোচনা? এগুলো কি প্রশ্ন? সুন্দর প্রশ্ন। এগুলো অন্য প্রশ্ন। শিল প্রভুপাদ বলেছেন, যারা কলকাতায় সেবা করে তারা 10,000 গুণ ফল লাভ করে। কে বলে? ও বলেছেন। তাহলে কি মহারাজ, যারা মন্দিরের হয়ে ভোগ ডিস্ট্রিবিউশন করে তারা কি 10 গুণ বেশি ফল লাভ করবে? ঠিক বুঝলাম না, যাই হোক। তুষার 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 আচ্ছা, হারিয়ে গেছে, তার দেখা নাই গো, তার দেখা নেই। তুষার বলতে চাইছেন, যতটুকু ঘেটে ঘেটে লিখেছেন, যারা কলকাতা মন্দিরের হয়ে বুক ডিস্ট্রিবিউশন সেবা করবেন তারাও কি 10,000 গুণ ফল বেশি লাভ করবে? মানে বোঝাতে চাইছেন মায়াপুরকে হারাবেন? ও বাবা, একটু ভয় হয়ে গেল। মানে উত্তর দেবেন প্লিজ। বলছে যে কলকাতা মন্দিরের হয়ে করলে হবে না, কলকাতা শহরে করতে হবে। বুঝে যাচ্ছে? কলকাতার হয়ে আপনি যদি অন্য জায়গায় গিয়ে করেন তাহলে ফল হবে না। কলকাতাতে প্রচার করা যেহেতু খুব কঠিন, এবং প্রভুপাদের বিশেষ প্রিয় স্থান কলকাতা। ব্রিটিশ আমলে বলতো যে হোয়াট এভার বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। দেখো, বাংলা হচ্ছে একটা বিশেষ স্থান অধিকার করেছিল সেই সময়। সেই কারণে বাংলায়, বিশেষ করে কলকাতায় যে প্রচার করে, সেটা হচ্ছে প্রভুপাদের অত্যন্ত প্রিয়। আর যেহেতু এটা খুব কঠিন কাজ, কারণ কঠিন কাজ করলে বেশি কৃপা পাওয়া যায়। যে জিনিসটা সহজে হয়ে যাবে, কৃপা করে কি করে কৃপা লাভ হবে? আমি শুনেছি নাকি মায়াপুরে যদি কেউ ম্যানেজমেন্ট করতে পারে তাহলে নাকি ভক্তিবিনোদ ঠাকুর হাত ধরে তাকে ভগবত ধামে নিয়ে যাবে। এক একটা জায়গায় এক একটা বারাকা প্রবাদ বলেছেন যে পাকিস্তানে যদি কেউ প্রচার করতে পারে তাকে ভগবত ধামে নিয়ে যাবে সত্যি সময়। এই কঠিন জায়গায় যদি কেউ প্রচার করে, সেবা করে, তারা বিশেষ কৃপা লাভ করে। একবার প্রভুপাদ আসছেন, রিসেপশন হচ্ছে প্রভুপাদের, সবাই নাচছে গাইছে, আনন্দ একদম হাবুডুবু খাচ্ছে। প্রভুপাদকে মালা পরাচ্ছেন, ফুল দিচ্ছেন, অমুক হচ্ছে, প্রণাম হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তারপরে প্রভুপাদ গাড়ি করে ফিরছেন, তখন সেক্রেটারি প্রভুপাদকে বলছে, প্রভুপাদ, এই ভক্তদের আপনার প্রতি কত ভালোবাসা, আমার তো কিছুই নেই সেরকম। প্রভুপাদ বলছে যে নাচছে গাইছে এটা তো খুব ভালো, কিন্তু এটা খুব সহজ করা, কিন্তু তুমি যেটা করছো এটা এরা কেউ করতে পারবে না। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় সেবা। তাই কঠিন কাজ যখন কেউ করে তখন প্রভুপাদের কৃপা, গুরুদেবের কৃপা লাভ। এই কৃপা মানে হচ্ছে কৃপা করুন, কৃপা করুন। কৃপা ওইভাবে হয় না। যখন আমরা গুরুদেবের জন্য, আচার্যদের জন্য কষ্ট স্বীকার করব, সেই কষ্ট স্বীকারই কৃপাকে আকর্ষণ করে। তাই এই যে 10,000 গুণ, এই গুণ, এগুলো খালি সংখ্যা দিয়ে বিচার করলে হবে না। আমাদেরকে দেখতে হবে প্রভুপাদের প্রচার কার্যে আমরা কত কষ্ট স্বীকার করছি। যে যত কষ্ট স্বীকার করবে সে তত কৃপা পাবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। বোঝা গেল? বুঝতে পেরেছেন আপনারা? আপনারা প্রভুপাদের প্রচার কার্যের জন্য কষ্ট স্বীকার করতে চান, না আরামে বসে প্রচার করতে চান? তো প্রভুপাদ যদি আরামে বসে থাকতো বৃন্দাবনে, ইস্কন তৈরি হতো? তাই আমাদেরকে কষ্ট স্বীকার করতে হবে। যে যত কষ্ট স্বীকার করবে সে যত কৃপা পাবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। আর কোনো প্রশ্ন করেন? অনেক প্রশ্ন এসেছে, প্রশ্নের কতগুলো প্রশ্ন সিমিলার আছে দেখছি। একজন 6 বছরের শিশু প্রশ্ন করেছেন, শিল প্রভুপাদ বৈষ্ণব পরিবারে, তার পিতা ছিলেন বড় বৈষ্ণব, কিন্তু তার বিবাহটা বৈষ্ণব পরিবারে হলো না কেন? কয়েকটা প্রশ্ন একসঙ্গে পড়ি। প্রভুপাদ আরেকজন প্রশ্ন করেছেন, শ্রীমতী মধুভাসিনী রোহিণী দেবী দাসী, প্রভুপাদের নিজস্ব পরিবারের সকলে কি ভক্ত হয়েছিলেন?
তাদের সম্বন্ধে লীলামৃতে বেশি দেখি না, সেই সম্বন্ধে বলবেন। শ্রীল প্রভুপাদ উদ্ধারণ দত্ত ঠাকুর নিত্যানন্দ প্রভুর প্রিয় প্রচারক স্থানগুলো সপ্তগ্রাম এসব জায়গায় প্রচার করেছেন। একজন গৌর পার্ষদ হওয়া সত্ত্বেও শ্রীল প্রভুপাদ তার পুত্রদের কেন ভক্তা হিসাবে তৈরি করলেন? সিমিলার প্রশ্ন। আপনাদের কি মনে হয়? এটা বিভিন্ন ভাবে মানুষ দেখবে। তো আমরা যখন বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করি, সেটা বিশেষ স্বীকৃতির ফলে বৈষ্ণব পরিবারে জন্ম হয়। আর বৈষ্ণব পরিবারে জন্ম হলে বৈষ্ণব হওয়াটা অত্যন্ত সহজ হয়ে যায়। কিন্তু কেউ যদি স্বাধীনতার অপব্যবহার করে, তাহলে দোষটা কার? দোষটা পরিবারের, না দোষটা যে সুযোগটা সে গ্রহণ করবে না? প্রত্যেকটা জীবাত্মা হচ্ছেন স্বাধীন জীবাত্মা। তাই স্বাধীন জীবাত্মা যখন ইচ্ছা করে ভগবানের সেবা করার, তখন সে বৈষ্ণবে পরিণত হয়। আর সে যখন সেটাকে অস্বীকার করে, সে বৈষ্ণব হয় না। কিন্তু শাস্ত্র বলছে, যখন কেউ বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করে, তার মানে বুঝতে হবে তার অনেক স্বীকৃতি রয়েছে, তার বৈষ্ণব হওয়ার অনেক সুযোগ রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে বৈষ্ণব পরিবারে জন্ম হলেই সে বৈষ্ণব হয়ে যাবে, ঠিক না? তো এটাকে আমাদেরকে এইভাবে দেখতে হবে। খালি ছিল প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুরের পরিবারও যেরকম দেখা যাচ্ছে, অনেক আচার্যদের পরিবারও দেখা যাচ্ছে। তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা যে সুযোগের অপব্যবহার করে, দোষটা কার? যে সুযোগের অপব্যবহার করেছে তারই হচ্ছে দোষ। তো আমাদেরকে এইভাবে দেখা উচিত। আপনি বলবেন আমাদের দৃষ্টিতে, এটা আমার একটা দৃষ্টিভঙ্গিতে বলবো না, আমাদের একটা শাস্ত্রে চর্চা আছে, জয়দেব গোস্বামীর যুগলীতে, ঘর করিন বাহির, বাহির করিন ঘর। ছিল প্রভুপাদ, তিনি ঘর ছেড়েছেন, আমাদেরকেই ঘরের পরিবারের সদস্য বলে মেনে নিয়েছেন। হরি বল। তো একটা বেওয়ারিশ প্রশ্ন, মানে নাম নেই, তো প্রশ্নটা করছি ওয়ারিসের কাছে। বেওয়ারিশ প্রশ্ন যাচ্ছে আমাদের মহাধাম প্রভুর কাছে। গৌরাঙ্গ মহাপ্রভু নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছে, প্রভুপাদ কাঁঠাল গাছের নিচে জন্মগ্রহণ করেছে। এই গাছের নিচে জন্মগ্রহণ করার কি কোনো মাহাত্ম্য আছে নাকি? আমি যতটুকু জানি এই সম্পর্কে বা বুঝেছি, তো আমি শুনেছি যে কাঁঠাল গাছ খুব পবিত্র। তো একটু কদিন আগে কোন একজন প্রভু বলছিলেন, মরিচি প্রভু বলছিলেন যে প্রভুপাদের শিষ্যরা চাইছিলেন যে প্রভুপাদকে একটা কাঁঠাল গাছের একটা স্টিক দেওয়ার জন্য। প্রভুপাদ হাতে স্টিক থাকতো, কিন্তু কাঁঠাল গাছের কাঠ খুব নরম হয়, তাই কাঁঠাল গাছ দিয়ে স্টিক বানানো যায় না। তো তখন প্রভুপাদের শিষ্যদের সঙ্গে একজন কার্পেন্টারের দেখা হলো, যার বাড়ি ছিল ধুবুলিয়াতে। তো ওনার কাছে যখন ওনারা গেলেন, তখন উনি বললেন যে আমি কাঁঠাল গাছের স্টিক দিয়ে, কাঁঠাল গাছের কাঠ দিয়ে একটা লাঠি বানিয়ে দিতে পারি। তো তখন উনি এই কাঁঠাল গাছ দিয়ে একটা লাঠি বানিয়ে দিয়েছিলেন, এবং প্রভুপাদের শিষ্যরা প্রভুপাদকে সেটা গিফট করেছিলেন, উপহার দিয়েছিলেন, এবং প্রভুপাদ খুব খুশি হয়েছিলেন। তো এইভাবে যেহেতু প্রভুপাদের জন্ম হয়েছে কাঁঠাল গাছের নিচে, আমি ছোটবেলাতে আমি দেখেছি, যখন বাড়িতে ছিলাম তখন আমি দেখেছি অনেক কীর্তন বা বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান আমাদের বাড়ির আশেপাশে অনেক কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছের নিচে হতো। ষষ্ঠী পূজা, এরকম বিভিন্ন পূজা কাঁঠাল গাছের নিচে হতো। আমি জানতাম না বাড়ি থেকে কাঁঠাল গাছ পবিত্র। এমনকি এটা আমরা বুঝতে পারি যে কাঁঠাল হচ্ছে জগন্নাথের ফেভারিট ফ্রুট, জগন্নাথের প্রিয় ফল, এবং সেই কাঁঠাল চুরি করতেও জগন্নাথ গেছেন, সেই লীলা আমরা শুনেছি। তো সেই হিসাবে আমরা বুঝতে পারি যে কাঁঠাল গাছ অত্যন্ত পবিত্র। এবং মোটামুটি প্রভুপাদের সঙ্গে আপনাকেও লিঙ্ক করে দেন, আপনারও কাঁঠাল গাছের মাঝখানে জন্ম না? আমি কার কার কাঁঠাল গাছের মাঝখানে জন্ম, হাত তুলে দেখি, দেখে নিন।
হ্যাঁ, হয়তো সব জন্ম হসপিটাল। ও জন্মটা এখন হসপিটালে। আচ্ছা 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 আমি আরেকটা বলবো এটা। আচ্ছা, কাঁঠাল গাছের সঙ্গে সম্পর্ক আছে। আপনি যেটা বললেন কাঁঠাল গাছ খুব নরম আর প্রভুপাদ খুব সফট হৃদয় ছিলেন, আর জগন্নাথ যেহেতু কাঁঠাল পছন্দ করতেন তাই প্রভুপাদের পিছনে ছুটে ছুটে আমেরিকা চলে গেছে। এতগুলো কথা বললেন, মহারাজ কি বলেন? কাঁঠাল, কাঁঠাল গাছ, কাঁঠাল ফলের বাইরেটা কিন্তু কোমল, হ্যাঁ? কাঁটা থাকে। কাঁঠাল, আচ্ছা, আচ্ছা। কাঁঠাল গাছের কাঁঠালটার বাইরেটা কি হয়? বাইরে শক্ত ভিতরে নরম। বাইরেটা খুব শক্ত আর কাটা কাটা মতো থাকে, আর ভেতরটা নরম। আর যে নিম, নিম গাছটাও তেতো, তাই না? তো বৈষ্ণবরা বাহ্যিকভাবে একটু তেতো আর করা হয়, ঠিক আছে, কিন্তু তাদের ভেতরটা খুব কোমল। তাই কাঁঠালের কাহিনী দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। খালি কাঁঠাল গাছে জন্ম না, কাঁঠাল গাছের নিচে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ যে নির্দেশটা দিয়েছিলেন ওনাকে প্রচার করার জন্য, সেখানেও কাঁঠাল গাছ। ও যে উল্টোডাঙ্গা জংশন রোডে যে ভক্তি বিনোদ আসন, সেখানেও কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছের সঙ্গে প্রভুপাদের বিরাট একটা সম্পর্ক রয়েছে। তার মানে হচ্ছে বাইরেটা কঠোর, ভেতরটা কোমল। তার মানে যার বাড়িতে কাঁঠাল গাছ দেখবেন এটা প্রভুপাদের ভাগবত দেবে না। কাঁঠাল গাছ আছে অনেক, প্রভুপাদ আপনার ঘরে আসবে। তো ধন্যবাদ, দারুণ প্রশ্ন ছিল। এবারে প্রশ্ন এসছে সনাতনী দীপাপ্রিয়া দেবী দাসী। আমরা দেখছি পুরো জীবনে ছিল প্রভুপাদ নিজের গুরুদেবের সঙ্গে খুব একটা সান্নিধ্য লাভ করেননি, তাহলে তিনি এভাবে প্রচারের এত এনার্জি, এত উৎসাহ তিনি প্রাপ্ত হলেন কি করে? আর সেটাকে দেখে আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমরা কিভাবে প্রচার কার্যে এই ধরনের উৎসাহ উদ্দীপনা লাভ করতে পারি, বহুপাতকে সাহায্য করতে পারি? তো গুরু শিষ্যের সম্পর্কটা বাহ্যিক বা জাগতিক নয়, তিনি হচ্ছেন আধ্যাত্মিক পিতা। তাই ছিল প্রভুপাদ বলতেন যে আমি আমার গুরুদেবের সঙ্গে এক মুহূর্তের জন্য কখনো আলাদা হয় না। তাই কাছাকাছি থাকলেই যে গুরুদেবের কাছাকাছি হলো এটা না। গুরুদেবের সান্নিধ্য হচ্ছে গুরুদেবের নির্দেশটা কত হৃদয় থেকে আমরা গ্রহণ করছি। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া হইল। তাই ছিল প্রভুপাদ গুরুদেবের নির্দেশটাকেই তার জীবনের পাথেয় করে নিয়েছেন। একটা নির্দেশ, তুমি শিক্ষিত যুবক ইংরেজি ভাষায় পাশ্চাত্য দেশে প্রচার, আর বলেছে যখন পয়সা পাবে গ্রন্থ ছাপাও, গ্রন্থ প্রচার। তো এই যে নির্দেশ, এই নির্দেশটাই হচ্ছে গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক। শুনতে হবে, একটা হচ্ছে বপু সেবা আর একটা হচ্ছে বাণী সেবা। তাই ছিল সরস্বতী প্রভুপাদ বলতেন যে অভয় সবসময় আমার ক্লাস শুনত আর শেষ পর্যন্ত বসে থাকত। আর ছিল প্রভুপাদের যদি প্রচারটা দেখেন, ওনার লেখা দেখেন, প্রবচন দেখেন, ছিল সরস্বতী প্রভুপাদ যেভাবে প্রচার করেছেন, যে ভাবধারা নিয়ে প্রচার করেছেন, অ্যাজ ইট ইজ তিনি সেভাবে প্রচার করেছেন। তাই প্রভুপাদ বলতেন আমি আমার গুরুদেবের কথা অ্যাজ ইট ইজ পুনরাবৃত্তি করেছি। তাই ওনাদের সম্পর্কটা, ও কবার ওনার সঙ্গে দেখা হয়েছিল, ওনাদের সম্পর্কটা এই ধরনের সম্পর্ক নয়। ওনাদের সম্পর্কটা যে নিত্য সম্পর্ক, আধ্যাত্মিক সম্পর্ক, এবং সেই সম্পর্ক বাণীর উপর নির্ভরশীল, শরীরের উপর নির্ভরশীল নয়। তাই আমরাও শক্তি কিভাবে পাবো? যখন আমরা চাইবো গুরুদেবের সেবা করার জন্য। তাই ছিল সরস্বতী প্রভুপাদ বলতেন ভগবানকে দেখার চেষ্টা করো না, ভগবানের সেবা এমন ভাবে করো ভগবান তোমাকে দর্শন দেবে। ঠিক একই ভাবে গুরুদেবের কৃপা চেয়ে পাওয়া যায় না। কিভাবে শক্তি পাবো? শক্তি পাবো যখন আমরা গুরুদেবের জন্য কষ্ট স্বীকার করব। নিজের কষ্টকে যখন আমরা স্বীকার করব, যে যত কষ্ট স্বীকার করবে সে তত কৃপা লাভ করবে। একবার জিজ্ঞেস করা হয়েছিল প্রভুপাদকে, আধ্যাত্মিক জীবনে কেউ উন্নত যে কিভাবে বুঝবো? প্রভুপাদ বলছে সে কত কষ্ট স্বীকার করছে। যে যত কষ্ট স্বীকার করবে গুরু কৃষ্ণের সেবার জন্য, সে তত উন্নত হবে। আর আরামে থাকবো, কোনো কিছু সমস্যা নেই, নিজের মতো থাকবো,
সেটা উন্নত ভক্তের লক্ষণ নয়। তাই শক্তি কখন পাবো? যখন আমরা গুরুদেবের প্রভুপাদের জন্য, প্রচার করার জন্য, সেবা করার জন্য উদ্গ্রীব হব, তখন অবশ্যই আমরা শক্তি প্রাপ্ত হব। হরে কৃষ্ণ। কলকাতা লোকের আক্ষেপ কলকাতা লোকের প্রতি, বর্তমানে ইসকনের এত প্রচার সত্ত্বেও এখনো কলকাতার অনেক মানুষ প্রভুপাদকে চেনে না। কিভাবে কলকাতার প্রতিটি মানুষ প্রভুপাদকে চিনতে পারে, তার কিছু টিপস দেবেন? আমার মনে হয় যদি আমরা প্রভুপাদের গ্রন্থকে যত বেশি সম্ভব আমরা কলকাতায় বিভিন্ন লোকের কাছে পৌঁছাতে পারবো, তো লোকেরা কৃষ্ণ ভক্তির ফিলোসফিকে জানতে পারবে, এবং যখন ওরা কৃষ্ণ ভক্ত হবে তখন তারা প্রভুপাদের মহিমাটা বুঝতে পারবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা প্রভুপাদের গ্রন্থগুলো যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছাতে পারি, এবং বিভিন্ন ধরনের প্রচার রয়েছে ভক্তি বৃক্ষের মাধ্যমে বা ইউথ প্রিচিং এর মাধ্যমে বা চিলড্রেন প্রিচিং এর মাধ্যমে বা যে কোনো ভাবে আমরা প্রচার করতে পারি। কিন্তু সমস্ত প্রচারের বেস, ফাউন্ডেশনের মহারাজ বলছিলেন বুকস আর দ্য বেসিস, প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে। তো যত আমরা প্রভুপাদের গ্রন্থ বা প্রভুপাদের শিক্ষা বা মহাপ্রভু শিক্ষা আমরা লোকের কাছে পৌঁছাতে পারবো, ততই প্রভুপাদের মহিমা বৃদ্ধি পাবে, লোকেরা প্রভুপাদকে জানতে পারবে। কিন্তু এই নীতিটাকে বাদ দিতে হবে যে একটা গ্রন্থ প্রচার করলে 10,000 গ্রন্থ প্রচার হয়ে যাবে, এটা না, কিন্তু সেটা বলা হচ্ছে না মহারাজ, কিন্তু প্রচুর পরিমাণে গ্রন্থ প্রচার করতে হবে। কলকাতার মধ্যে যে প্রচারের যে বিশেষ সৌভাগ্য রয়েছে বা কৃপা রয়েছে, সেটা প্রভুপাদ সুযোগ রয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানাবো, যারা ভক্তরা রয়েছেন, জানি না আপনারা কতজন প্রভুপাদের লীলামৃত ভালোভাবে করেছেন, তা আপনারা নিজেরা লীলামৃত করুন, আর কলকাতার প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রভুপাদের লীলামৃতকে দিয়ে আসুন। যত প্রভুপাদের লীলামৃত ঘরে পৌঁছাবে তত প্রভুপাদকে মানুষ জানতে পারবে। কারণ কৃষ্ণকে জানতে গেলে ভগবত গীতা আমরা পড়ি, ঠিক একইভাবে যদি আমরা প্রভুপাদকে জানতে চাই, তাহলে প্রভুপাদের লীলামৃত আমাদেরকে ব্যাপকভাবে, বিশেষ করে 2026 এবং 2027 এই 2 বছরে ব্যাপক আকারে আমাদের প্রভুপাদের লীলামৃত বিভিন্ন জায়গায় বিতরণ করা উচিত, প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া উচিত, প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পৌঁছে দেওয়া উচিত, এবং প্রভুপাদের জীবনীর উপর বিভিন্ন ধরনের পরীক্ষা, কুইজ, ডিবেট ব্যাপক আকারে যদি আমরা করবো, তাহলে দেখা যাবে ধীরে ধীরে প্রভুপাদকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আর একজন বিখ্যাত সাহিত্যিক বলেছিলেন যে আমি প্রভুপাদের উপর লিখব, তিনি লিখেছিলেন। আমরা যারা যারা বিখ্যাত লেখক, তাদের মাধ্যম দিয়ে প্রভুপাদ সম্বন্ধে যদি আমরা লেখাই এবং সেটাকে যদি প্রচার করি, তাহলে মানুষ আরো জানতে পারবে। তাই এইভাবে আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে প্রভুপাদকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। মহারাজ, প্রশ্ন হচ্ছে, প্রভুপাদ বলেছেন 10,000 বছর স্বর্ণযুগ, এই পর্যন্ত ইসকন এই পর্যন্ত ভক্তি করে আধ্যাত্মিক জগতে পৌঁছানোর পক্ষে সহজ হবে 10,000। তো এই যুগ কবে থেকে শুরু হবে? স্বর্ণযুগ কি শুরু হয়ে গেছে না হবে? বলা হচ্ছে প্রভুপাদ বলছে যে মহাপ্রভুর আবির্ভাব থেকে 10,000 বছর, তার মানে স্বর্ণযুগ চলছে। চলছে। তো ছিল প্রভুপাদ যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়, সেই প্রতি কলিযুগে সবসময় কি ছিল প্রভুপাদ আছেন, নাকি কলকাতায় আছেন? এটা যেহেতু শাস্ত্র প্রমাণ নেই, তো সাধারণত বলা হচ্ছে যে শিল প্রভুপাদ হচ্ছেন মহাপ্রভুর সেনাপতি ভক্ত, তাই মহাপ্রভু যেখানে যাবেন নিশ্চয় প্রভুপাদ সেখানে পৌঁছে যাবেন, এটা বলা হয়েছে। এবং শাস্ত্রেও ইঙ্গিত দেওয়া হয়েছে, সরাসরি ভাবে বলা হয়নি, ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রভুপাদের সঙ্গে মহাপ্রভুর সম্পর্ক হচ্ছে নিত্য সম্পর্ক, এবং সেটাকে আমাদের কোনো জাগতিক সম্পর্ক ভাবে ভাবা উচিত নয়। তাই মহাপ্রভু যখন আবির্ভূত হবেন, সেই মহাপ্রভুর বাণীকে বিশেষ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য
উনি সেনাপতি ভক্তকে অবশ্যই পাঠাবেন এবং প্রভুপাদ সেখানে এসে যেমন হয়তো অন্য নামে আসবেন সেটা আলাদা ব্যাপার। আমি অনেকবার ক্লাসে শুনেছি আমাদের পরম পূজ্য শ্রীপাদ জননিবাস প্রভুর কাছ থেকে আমাদের সংকীর্তন ভক্তদের এই গ্রন্থপত্রে উৎসাহ দিতে গিয়ে তিনি অনেকবারই বলেছেন, অনেকবার, যে যেই কলিতে মহাপ্রভু সেই কলিতে প্রভুপাদ আসেন আর এইভাবে তার গ্রন্থ প্রচার হয়। প্রভুকে নিজের মুখে বলতে শুনেছি। এটা একটা নিত্য পরম্পরা এবং ভগবান কৃষ্ণ এই জগৎ ছেড়ে যে লোকে গেছেন, মহাপ্রভু সেখানে যাবেন, প্রভুপাদও সেখানে যাবেন। আর প্রভুপাদের শিষ্যের কাছ থেকে আমি শুনছিলাম উনি বলছিলেন যে কৃষ্ণ প্রভুপাদকে বলছেন যে তুমি যাও, ভবানন্দন প্রভু। তুমি যাও। বলছে না না, আমি যাই ওই জড়জগতে যাবেন হরিবুল প্লেস, ওইখানে যাই নাকি কেউ? আর আমি ওই সরগোস্বামীদের মধ্যে গাছের তলায় থাকতে পারবো না। গাছ, আবার গাছ, তো গাছের তলায় আমি থাকতে পারবো না। বলছে না না, তোমাকে গাছের তলায় থাকতে হবে না, আমি সব ব্যবস্থা করে রাখবো, তুমি যাও, গ্রন্থ লেখো, আবার ফিরে আসো। তাই এই ভক্তি বেদান্ত তাৎপর্য লেখার জন্য, মহাপ্রভুর বাণীকে গ্রন্থের মাধ্যম দিয়ে প্রচার করার জন্য ছিল প্রভুপাদ যখনই মহাপ্রভু আসবেন এবং আসেন বা এসেছেন, সবসময় প্রভুপাদ তার সঙ্গে থাকবেন। এখন এত প্রশ্ন, ওকে। পরবর্তী প্রশ্ন করেছেন সুদর্শন জগন্নাথ দাস, সরাসরি বাংলাদেশ থেকে লাইভ প্রশ্ন। ছিল প্রভুপাদকে জগৎগুরু কেন বলা হয়? যদি দয়া করে বলেন। জগৎগুরু আমি শুনেছি যে প্রভুপাদ এটা খুব একটা অনুমোদন করেননি, কিন্তু জগৎগুরু মানে যারা পৃথিবীর গুরু, সবার গুরু, এটা বলে জগৎগুরু। কিন্তু তিনি খুব একটা এটা পছন্দ করতেন না। তিনি খালি জগৎগুরু কেন, তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের গুরু, ব্রহ্মাণ্ডকারী, পুরো ব্রহ্মাণ্ডকে তিনি ধারণ করতে পারেন। সেই কারণে বলা হয় সবার গুরু, এই জন্য বলা হয় জগৎগুরু। ধন্যবাদ। আপনারা কারা কারা মনে করছেন যে ছিল প্রভুপাদ মহাপ্রভুর সেনাপতি ভক্ত? হাত তুলবেন তো। কারা কারা আপনারা বিশ্বাস করেন সৎভাবে ছিল প্রভুপাদ আধ্যাত্মিক জগৎ থেকে এসেছেন মহাপ্রভুর প্রচারকে সারা পৃথিবীতে প্রচার করার জন্য? ভেরি গুড, কন্টিনিউ। একটা অভিযোগ এসেছে, নাম বলছি না, কে অভিযোগ করেছেন। আমার খুব জানতে ইচ্ছা করে, শিল প্রভুপাদ মহিলাদের জন্য কোনো আশ্রম তৈরি করেননি কেন? আর আমিও মাঝে মাঝে ভাবি, মহিলাদের সম্পর্কে অনেক কথা বলেছেন প্রভুপাদ, মহিলারা অল্প বুদ্ধি সম্পন্ন, এটা ওটা এটা, কেমন লাগে। কিন্তু স্ত্রীর উপরে রাগটা কি বইতে ঝেড়ে দিলেন? তো প্রভুপাদকে অনেক বলবো, মহারাম বলছে আপনি চলে আসুন এখানে, আসুন। আমরা মঞ্চে শ্রীপাদ অনঙ্গ মোহন প্রভুকে আহ্বান করছি। সবাইকে উলুধ্বনি হরি ধ্বনি দিয়ে আমরা পালন করে নিই। বলবো, এটা খুলে বলবো। আপনি কি যে যিনি অভিযোগ করেছেন, আপনি কি উত্তরটা একটু খোলাখুলি উত্তর চাইছেন না একটু মিষ্টি উত্তর চাইছেন? ঠিক আছে, খোলাখুলি এবং মিষ্টি দুটোই একসঙ্গে মিশিয়ে বলার চেষ্টা করব। তো শিল প্রভুপাদকে একজন এসে শিল প্রভুপাদকে এসে একজন মহিলা ভক্ত প্রভুপাদ বলছেন, প্রভুপাদ আপনি বলেছেন যে মহিলারা অল্প বুদ্ধি সম্পন্ন, এটা কি ঠিক? ঠিক আছে। তো প্রভুপাদ বলছেন, তুমি যদি মনে করো তুমি একজন মহিলা, তাহলে অবশ্যই তুমি অল্প বুদ্ধি সম্পন্ন। তাই আমরা নারী পুরুষের যদি বিচার করি, জাগতিক বিচার করলে এই ধরনের বিচারটা আসে। কিন্তু ভক্ত যখন কেউ হয়ে যাবে, বৈষ্ণবী হয়ে যাবে, তখন এই ধরনের বিচার আর হয় না। এগুলো যে জাগতিক স্তরে বিচার।
আর কলিযুগে তো এই সমস্ত বিচার করার কোনো প্রয়োজনই নেই, কারণ কলিযুগের মানুষের অবস্থা তো স্ত্রী পুরুষের ঊর্ধ্বে চলে গেছে, কলিযুগের অবস্থা খুব খারাপ। আর একটা জিনিস হচ্ছে, আশ্রমে গিয়ে থাকাটা কষ্টসাধ্য না আরামে, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা আশীর্বাদ পুষ্ট হয়েছি যে মহিলাদেরকে আশ্রমে গিয়ে থাকতে হয় না। কত ভালো জিনিস না, সন্ন্যাস দিতে হয় না, এটা ভালো না খারাপ? আপনার বাড়িতে থেকেই আরামে থেকেই আপনি ভগবত ধামে চলে যাবেন, আশ্রমে যাওয়ার কি প্রয়োজন আছে আপনাদের? ঠিক আছে। আর একটা জিনিস, চিন্ময় জগতের সর্বশ্রেষ্ঠ ভক্তকে রাধারানী ছেলে নামে, যশোদামা ছেলে নামে, তো আপনাদের এত দুঃখ কেন বুঝতে পারি না? সমস্ত আচার্যরা সমস্ত চিন্ময় জগতে তারা মহিলা শরীর পেতে চায়, আর এই জগতের মহিলারা পুরুষ শরীর পেতে চায়, এটা আবার কি ধরনের? তাই আমাদের এই সমস্ত কি বলে শরীরের বিচারে ভক্তি হয় না। আমরা যে যে শরীর পেয়েছি, যে যে পরিস্থিতিতে রয়েছি, সেটাকে ভগবানের সেবায় লাগাতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম পাওয়া, আর কৃষ্ণ জানেন কারা কিভাবে সেবা করলে কৃষ্ণ প্রেম পাবে। তাই আমাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ যেভাবে সিস্টেম দিয়ে গেছেন, সেই সিস্টেমটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা সবাই কৃষ্ণ প্রেম পাবো। এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। আশ্রমে থাকা, সন্ন্যাসী হওয়া, ব্রহ্মচারী হওয়া, গুরু হওয়া, এটা এটা জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম পাওয়া। তাই আমরা যে পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতি থেকে যদি মহাপ্রভু শাস্ত্র কৃষ্ণের নির্দেশ মেনে চলি, তাহলে আমরা অবশ্যই কৃষ্ণ প্রেম পাবো এবং ভগবত ধামে চলে যাবো। হরে কৃষ্ণ। যাই হোক, খুশি হয়েছেন না হয়নি? মহিলারা খুশি হয়েছেন, মাতাজিরা খুশি হয়েছেন, তাকে বলুন ধরিব, তুলু ধরে দিয়ে দিন আপনার আনন্দে থাকলে। শুনে তো খুব আনন্দ পেল সবাই, কিন্তু এটাও দেখা যায় আমাদের যে কোনো পিচিং, ইউথ পিচিং ছেড়ে দিলে আমাদের কংগ্রেগেশন, ভক্তি, বিশ্ব, নামহট্ট সব প্রচারে মহিলাদের সংখ্যা বেশি। গ্রন্থ বিতরণে অনেক সময় দেখা যাচ্ছে। বহুপাত কোথাও সেটাও বলেছে। আসলে শাস্ত্রে দেখা যায় কৃষ্ণ একমাত্র পুরুষ, আর সব প্রকৃতি। তাই মহিলাদের ক্ষেত্রে একটা সুবিধা, একজন পুরুষকে ভালোবাসা। আমরা পুরুষ শরীর রয়েছে, আমাদেরকে মহিলা চিন্তা করতে হবে, তবে ভগবানকে ভালোবাসতে হবে। তা আপনারা এক ধাপ এগিয়ে। নিশ্চয়ই, মাইকটা নিয়ে বলুন আপনি। আমাদের অনঙ্গ মোহন প্রভু উপাসক। হরে কৃষ্ণ মহারাজ। তো শিল প্রভুপাদ পুরো শ্রীমদ্ ভাগবতমের তাৎপর্যে শুধুমাত্র একজন মাতাজিকে উল্লেখ করেছেন ওনার শিষ্য হিসেবে, যিনি বিদেশে গ্রিন হাউসে তুলসী গাছ, তুলসী দেবীকে তৈরি করেছিলেন। ওনার নাম হচ্ছে গোবিন্দ দাসী। তিনিও একজন মানে মাতাজি, মানে স্ত্রী। পুরো শ্রীমদ্ ভাগবত শুধু একজনের গুণগান করেছেন উনি, তিনি হচ্ছেন একজন মাতাজি। আর রোজ আমরা যে দর্শনার্থী দর্শন করি এবং আগামী 10,000 বছর অব্দি সেই দর্শনার্থী শুনবে সবাই, তিনি কিন্তু যমুনা দেবী দাসী, তিনিও একজন মাতাজি। তো সেই জন্য শিল প্রভুপাদ এরকমভাবে দেখিয়েছেন নিজের ব্যবহারের মাধ্যমে যে মাতাজিরা পিছনে নয়, ওনারা সঙ্গেই রয়েছেন। আমার জাস্ট মনে পড়লো, তাই জাস্ট অ্যাড করলাম। থ্যাংক ইউ। ওকে, আপনার প্রতি প্রশ্ন, যদিও অডিয়েন্স থেকে রিকোয়েস্ট এসেছে হিন্দিতে কিছু বলার জন্য। हिंदी 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 भाषी वक्त कितने हैं इधर? हिंदी भाषी? ओ, लेकिन हिंदी भाषी से एक क्वेश्चन आया है। तो बांग्ला में है तो आप सबको पता है बांग्ला ना, ठीक है। প্রশ্ন এসেছে বাংলাতে, হিন্দিতে উত্তর দেবেন, রাইট? প্রশ্ন করেছেন প্রাণপতি শ্যাম দাস প্রভু, প্রভুপাদ ভক্তির জন্য ওনার স্ত্রীকে ত্যাগ করেছেন, তাহলে কি ভক্তির জন্য
আমরা কি আমাদের স্ত্রীকে ত্যাগ করে দেবো? যদিও আপনার স্ত্রী নেই, কিন্তু লজিক বলবেন। আমার মনে হয় শ্রীমদ ভাগবতমে এটা উত্তর আছে, সেটা হচ্ছে যে তেজস্বী পুরুষরা যা করছেন সেটা আমরা নকল করতে পারি না। তার কারণ হচ্ছে যে মহাপুরুষরা বা বিশেষ ভগবানের শুদ্ধ ভক্তরা যেভাবে আচরণ করেন সেটা করা সম্ভব নয় সাধারণ ব্যক্তি। আমি জানি না আপনি হয়তো যিনি প্রশ্ন লিখেছেন হয়তো কোন স্তরে রয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি স্ত্রী ত্যাগ করতে পারেন যদি আরেক এইরকম ইসলামের মতো সংস্থা তৈরি করতে পারবেন কি? প্রভুপাদ যে কষ্ট করেছেন এত করা কি সম্ভব? তো সেই জন্য প্রভুপাদ এটা লীলা, এবং প্রভুপাদ একজন সাধারণ ব্যক্তি নন, তিনি একজন ভগবানের নিত্য পার্ষদ, যেটা মহারাজরা এবং আমাদের গুরুবর্গরা আজ সকাল থেকে আমাদের সবাইকে সেটা শ্রবণ করাচ্ছেন। এই জন্য মহাপুরুষরা কেউ কিছু করেছেন বা ভগবানের শুদ্ধ ভক্তরা কেউ কিছু করেছেন, সেটা আমাদের অনুকরণ করা উচিত নয়, অনুসরণ করা উচিত। সেটাও ঠিক, কিন্তু যারা মহাপ্রভু স্ত্রী ত্যাগ করেছেন, প্রভুপাদ স্ত্রী ত্যাগ করলেন, মহারাজ মা বাবা ত্যাগ করলেন, সব ত্যাগের বিষয় আছে। এটা যদি একটু উল্টো হয় মহারাজ, যে উনি বলছেন আমি কি স্ত্রী ত্যাগ করতে পারি, স্ত্রীও যদি আপনার কাছে অনুমতি চায়, আমি কি আমার স্বামীকে ত্যাগ করতে পারি? আপনার কি উত্তর? তার আগে বলবো ওরকম গুরুত্বের সঙ্গে সঙ্গে প্রভুপাদ বলছেন ওনার এক শিষ্যকে, তোমার স্ত্রী যদি তোমার ভক্তিতে অনুকূল হয় তাহলে তোমার সন্ন্যাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। তা আমাদের দেখতে হবে যে ভক্তি সেবার অনুকূল যেটা সেটাকে গ্রহণ করতে হবে, আর প্রতিকূল হলে সেটাকে ত্যাগ করতে হবে। প্রভুপাদের স্ত্রী আপাতভাবে বিচার লীলা বিচার না করে যদি প্র্যাকটিক্যালি দেখা হয়, প্রভুপাদকে তার প্রচারে সহযোগিতা করে এবং ওনার সঙ্গে থাকলে ওনার ভক্তিমূলক সেবা প্রচার বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জন্য প্রতিকূলস্য বর্জন। ছিল চৈতন্য মহাপ্রভু, তিনিও দেখলেন যে ওনাকে কেউ গৃহস্থ হিসেবে মানছে না, ওনাকে অপমান করছে, ওনাকে মারবে বলছে, তাকে সিরিয়াসলি কেউ গ্রহণ করছে না। তখন তিনি ভাবলেন আমি যদি সন্ন্যাস গ্রহণ করি তাহলে এই নিন্দুকেরাই যারা আমাকে নিন্দা করছে তারা আমার চরণে আত্মসমর্পণ করবে, কেন সন্ন্যাসীকে সবাই সম্মান করবে। তো কেন করছেন? নিজের জন্য, সেবাকে বাড়ানোর জন্য। তাই আমাদের সেবাকে বাড়ানোর জন্য, ভক্তিতে অগ্রগতি করার জন্য যেটা অনুকূল সেটাই করা দরকার। আর যেটা করা হবে গুরু আনুগত্যে, গুরু নির্দেশে, তাদের মাধ্যম দিয়ে সবকিছু করতে হবে। নিজের মন গড়া কিছু করলে হবে না। আর একটা হচ্ছে যারা মহান ব্যক্তি তাদেরকে অনুকরণ করলে বিপদ হবে। যেমন শিবজি তিনি বিষ পান করেছিলেন, সেটা দেখে যদি ভাবি ও আমি অত উদার হবো বিষ পান করবো, তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আর যদি আপনি ভক্ত না হন আর যদি সন্ন্যাস নেন, তাহলে গৃহস্থ আশ্রমে উৎপাত করেছেন, এখানে এসে উৎপাত হবে। তাই এই সন্ন্যাস নেওয়াটা জীবনের উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হচ্ছে কি করে ভক্তিমূলক সেবা এবং ভক্তিতে আমরা অগ্রগতি করব, এটা হচ্ছে সিদ্ধান্ত। আর একটু প্র্যাকটিক্যাল অভ্যাস করাও দরকার আছে, যে দুজন ঝগড়া না করলেই ভালো। কিন্তু জানেন তো ব্যাপারটা হচ্ছে প্রভুপাদ বেরিয়ে গিয়ে ইস্কন করলেন, যেটা মন প্রভু বলেন আপনি আরেকটা ইস্কন বানাতে পারবেন না। আর আপনার স্ত্রীও জানে আপনি স্ত্রীকে ছেড়ে ঘর ছাড়বেন না, সেটাও জানে। বেকার ফালতু কথা বাড়িয়ে কি দরকার আছে? তাই বেটার একসঙ্গে থাকে। কখনো আপনিও হুমকি দেবেন না, বেশি করলে কিন্তু আমি ঘর ছেড়ে বেরিয়ে যাব। আর স্ত্রীও জানে যে তুমি ঘর ছেড়ে যাবে না, আমার ভয়ে আমি তোমাকে 7 পাকে বেঁধেছি, তুমি কি করে পালাবে আমাকে ছেড়ে? তো সুতরাং একটু মিলেমিশে থাকলেই ভালো। যে প্রভুপাদ বা গুরুবর্গ বাড়ি বাড়ি মন্দির বানিয়ে দিয়েছে, মন্দিরে দুজন মিশে ভজন টজন করলে ভালো। এটা একটা মেন। আর একটা হচ্ছে কলিযুগে সন্ন্যাস নেওয়াটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। কলিযুগে গৃহে থেকেও ভগবানকে পাওয়া যায়, কলিযুগে গৃহে থেকে ব্যাপকভাবে সেবা করা যায়। তাই বলা হচ্ছে ম্যাক্সিমাম স্বামী স্ত্রী একসঙ্গে থেকে বানপ্রস্থ আশ্রম,
অর্থাৎ ব্রহ্মচারীদের মতো থেকে ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তির প্রচার করতে পারে। সন্ন্যাস নেওয়ার জন্য এত উদ্গ্রীব হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এবং সেটা প্রভুপাদও খুব একটা অনুমোদন করেন। এবার মানে একটু বন্দে ভারত চড়ে দু চারটে ছেড়ে দিতে হবে। আমাদের সিগন্যাল হয়ে গেছে, প্রায় প্রশ্ন একই রকম আছে, আর কিছু প্রশ্ন থাকলো আমরা পরের বছর আবার এই বিশ্ব বাংলা কনভেনশনে নিয়ে আসবো প্রশ্নগুলো, আপনার আবার আছে, ঠিক আছে? কয়েকটা প্রশ্ন ছেড়ে দিই তাড়াতাড়ি। কিভাবে ছিল প্রভুপাদজির প্রতি ক্রমবর্ধমান প্রেম শ্রদ্ধা বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে এবং প্রভুপাদের সংস্থা ইসকনের প্রতি শ্রদ্ধা দৃঢ় থেকে সুদৃঢ় হতে থাকবে? শিল প্রভুপাদের গ্রন্থ নিয়মিতভাবে পড়ুন। শিল প্রভুপাদের গ্রন্থ যত নিয়মিতভাবে পড়বেন, শিল প্রভুপাদের প্রতি শ্রদ্ধা বাড়বে। আর ইসকনের জন্য যত সেবা করবেন, তত ইসকনের প্রতি শ্রদ্ধা বাড়বে। হরে কৃষ্ণ। অনেকে বলেন যে প্রভুপাদ যা করে গেছেন তা হলো বিদেশিদের জন্য, তাহলে তাদেরকে সুভাষায় কি করে বোঝাতে পারবো এবং তাদের কথায় বিচলিত না হয়ে কিভাবে আমি ভক্তিতে টিকে থাকবো? তাদেরকে কি করে বুঝাবো? ছিল প্রভাত সব বিদেশিদের জন্য করেছেন। আপনাদের প্রভুপাদ কলকাতার, আপনি উত্তর দেবেন। না, আমার আগেরটাতে যেটা আগের প্রশ্নটাতে একদিন বলার ছিল, মহারাজ আমি অ্যাড করতে চাই, যেটা বলছেন যে ইসকনের সেবা করতে হবে। এখন আমাদের কলকাতায় অনেকগুলো সেন্টার আসছে, যেটা রাধারমণ প্রভু হয়তো খুব উৎসাহের সঙ্গে সকালবেলা খুব আপনাদেরকে জানিয়েছেন। যত আমরা প্রভুপাদের এই সেবা করব এবং আচার্যদের এই স্থানগুলোকে রক্ষা করার চেষ্টা করব, তত বেশি শুধু প্রভুপাদ এবং আচার্যরাও খুশি হবেন এবং আমরাও প্রভুপাদের প্রতি আরো বেশি আসক্ত হব। আর প্রভুপাদ শুধুমাত্র বিদেশিদের জন্য নয়, ওটা ওনার প্রতি আদেশ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের, যেটা উল্টোডাঙ্গার ছাদে উনি পেয়েছিলেন এবং সেই জন্য তিনি বিদেশে গেছিলেন। কারণ প্রভুপাদ জানতেন যে ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় ঐতিহ্যকে ভুলে গিয়ে ভারতীয়রা তারা বিদেশিদেরকে নকল করছে। এবং সেই জন্য একটা খুব ঘটনা আছে, যেটা দিয়ে বলাবার চেষ্টা করব। কলকাতায় একবার প্রভুপাদ যখন গাড়িতে করে যাচ্ছেন, ওনার গাড়ির হর্নটা খারাপ হয়ে গেছে। কারণ প্রভুপাদ বলছেন, তিনি গাড়ি চালাচ্ছিলেন, তোমার যখনই হর্নের দরকার হবে আমাকে বলো। তো প্রভুপাদ একটা থালা নিয়েছেন আর রুটি বেলার ব্যালন কাঠি নিয়েছেন। তখন প্রভুপাদকে ওনার যিনি গাড়ি চালাচ্ছেন বলছেন, প্রভুপাদ হর্ন। প্রভুপাদ ঢং ঢং করে পিটিয়ে দিয়েছে। এইভাবে প্রভুপাদ ওই গাড়ি চালিয়ে ঢং ঢং করে পিটিয়ে বাড়িতে যেখানে গেছিলেন সেখান থেকে মন্দিরে এসেছেন। নেমে গাড়ি থেকে বলছেন, দেখবে কালকে থেকে ভারতের সব গাড়ি থেকে হর্ন বাজাবে না, থালা তুলবে। তার কারণ কি না, বিদেশিরা এটা করেছে। তো সেই সময় স্থান কাল পাত্র হিসেবে শিল প্রভুপাদ এই জন্য বিদেশে গেছিলেন। একটা ছিল ওনার গুরুদেবের আদেশ বিদেশে গিয়ে প্রচার করার জন্য। আজ যদি প্রভুপাদ বিদেশে না যেতেন, এত সুন্দর সাফারি অনুষ্ঠান আমরা পেতাম না। হরিব হরিব, আমরা গুরু মহারাজকে পেতাম না। হয়তো যদি বিভিন্নভাবে আসতেন তার লীলায়, কিন্তু এত সুন্দর গুরুরা আসতেন না। সেই জন্য প্রভুপাদ বিদেশে গেছিলেন যাতে ভারতীয়রা আরো দৃঢ়ভাবে ভগবত ভক্তি করতে পারেন। সেই জন্য 71-এ বলে প্রভুপাদ আবার প্রত্যাবর্তন করেন এবং ভারতবর্ষেও প্রচার শুরু করেছেন। এক কথায় উত্তর দেবেন। অভয় চরণারবিন্দ প্রভুপাদ ওনার গুরুদেবের উদ্দেশ্যে একটা কীর্তন লিখেছেন, সে শুভ দিনের আরাধনা করে জাগরে জগৎবাসী। এই কীর্তনের মাধ্যমে প্রভুপাদ কি বোঝাতে চেয়েছেন আমাদের? প্রভুপাদ এটাকেই বোঝাতে চেয়েছেন যে আমরা অনেক সৌভাগ্যশীল এবং ভগবানকে ভালোবেসে যাতে আমরা খুব তাড়াতাড়ি তার শরণাগতি নিয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। এর মাধ্যমে তিনি প্রমাণ করছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ হচ্ছেন বৈকুণ্ঠনাথ, তিনি চিন্ময় জগৎ থেকে ওই শুভ দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার একটা প্রশ্ন, শিল প্রভুপাদের সন্ন্যাস গুরুদেবের নাম কি? ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ। আমার লাস্ট প্রশ্ন, শিল প্রভুপাদ 11 বছর বয়সে শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবত কিভাবে অনুবাদ করলেন এবং কিভাবে তিনি মায়াপুরীর মতো বিশাল কর্মকাণ্ড স্থাপন করলেন, তার এই কার্যক্রমগুলি বোঝা অত্যন্ত কঠিন নয় কি?
প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন আপনি, অবশ্যই কঠিন। কারণ ভগবানের কার্য যেমন বোঝা খুব কঠিন, অচিন্ত, ঠিক একইভাবে যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদের কার্য হচ্ছে অচিন্ত। কিন্তু তিনি কিভাবে করেছিলেন? তিনি প্রার্থনা করেছিলেন ভগবানকে যে আমি এখন সারা পৃথিবীতে প্রচার করছি, আমি গ্রন্থ অনুবাদ কি করে করবো। তখন তিনি তার নিদ্রাকে ত্যাগ করলেন এবং সারা